প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছে। আজ রুদ্ধতাপীয় পরিবর্তনে গ্যাসের তিনটি চলরাশি চাপ, আয়তন ও তাপমাত্রার মধ্যে তিনটি সম্পর্ক স্থাপন করা যায়। এই সম্পর্কগুলো নিয়ে আলোচনা করব এবং রুদ্ধতাপীয় রেখা সমুষ্ণ রেখা অপেক্ষা অধিকতর খাড়া। কেন রুদ্ধতাপীয় রেখাটি অধিকতর খাড়া তা নিয়েও গাণিতিক ব্যাখ্যা আলোচনা করা হবে। 1 নম্বরে চাপ ও আয়তনের সম্পর্ক, যা আমরা আগেই জেনেছি। PV পাওয়ার গামা ইকুয়াল ধ্রুবক। এই সমীকরণটির প্রতিপাদন এতটা প্রয়োজনীয় না, তারপরেও কেউ যদি আগ্রহী হও তাহলে বই থেকে দেখে নেবে, সমস্যা হলে আমাকে জানাবে। PV পাওয়ার গামা ইকুয়াল ধ্রুবক। 2 নম্বর সম্পর্কটি হলো তাপমাত্রা ও আয়তনের সম্পর্ক। এক মোল আদর্শ গ্যাসের জন্য আমরা জানি PV ইকুয়াল RT, বা এখান থেকে P ইকুয়াল লিখতে পারি RT/V। P এর মান PV পাওয়ার গামা ইকুয়াল ধ্রুবক সমীকরণে, এই সমীকরণে বসিয়ে আমরা পাই RT/V, V পাওয়ার গামা ইকুয়াল ধ্রুবক, বা RT V পাওয়ার গামা -1 ইকুয়াল ধ্রুবক, বা আর ধ্রুবক ওই পাশে নিলে ধ্রুবককে ধ্রুবক দ্বারা ভাগ করলে ধ্রুবকই হয়। তাই TV পাওয়ার গামা -1 ইকুয়াল ধ্রুবক, যা তাপমাত্রা ও আয়তনের সম্পর্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাপমাত্রা ও আয়তনের সম্পর্ক TV পাওয়ার গামা -1 ইকুয়াল ধ্রুবক, আর চাপ ও আয়তনের সম্পর্ক PV পাওয়ার গামা ইকুয়াল ধ্রুবক। তিন নম্বর সম্পর্কটি হলো তাপমাত্রা ও চাপের সম্পর্ক। এক মোল আদর্শ গ্যাসের জন্য আমরা জানি PV ইকুয়াল RT, বা V ইকুয়াল RT/P। ওইখানে ছিল P ইকুয়াল RT/V, আর এখানে V ইকুয়াল RT/P। এই V এর মান PV পাওয়ার গামা ইকুয়াল ধ্রুবক সমীকরণে আবারও বসিয়ে পাই P RT/P পাওয়ার গামা ইকুয়াল ধ্রুবক, বা P যেহেতু R ধ্রুবক, R পাওয়ার গামা ধ্রুবক, তাই R পাওয়ার গামাকে ওই পাশে নিলে ধ্রুবককে ধ্রুবক দ্বারা ভাগ করলে ধ্রুবকই হবে, অর্থাৎ T/P পাওয়ার গামা ইকুয়াল ধ্রুবক। বা এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, T পাওয়ার গামা P ইন্টু P পাওয়ার গামা আছে, অতএব বেস সেম, এখানে পাওয়ার হবে 1 - গামা, বা T পাওয়ার গামা P পাওয়ার 1 - গামা ইকুয়াল ধ্রুবক, যা তাপমাত্রা ও চাপের সম্পর্ক। আমরা তিনটি সম্পর্কই জানতে পেরেছি। এগুলোর উপর গাণিতিক সমস্যা আছে, তোমরা সেগুলো সমাধান করো। আমিও তোমাদেরকে কিছু সমস্যা দেখাবো। এবার চলে আসো, রুদ্ধতাপীয় রেখা সমুষ্ণ রেখা অপেক্ষা অধিকতর খাড়া কেন? ইতিমধ্যে আমরা রুদ্ধতাপীয় রেখা সমুষ্ণ রেখা সম্পর্কে বিস্তারিত জেনেছি। চাপ আয়তন লেখচিত্র লক্ষ্য করলে দেখা যাবে যে রুদ্ধতাপীয় রেখাটা সমুষ্ণ রেখা অপেক্ষা একটু খাড়া হয়। কেন হয় তার গাণিতিক ব্যাখ্যা আমরা এখানে দেখাবো। একটি রেখা কতটুকু খাড়া বা ঢালু সেটা বোঝার জন্য আমাদের কি প্রয়োজন? রেখাটির ঢাল বা নতিমাত্রা প্রয়োজন। একটি রেখার ঢাল বা নতিমাত্রা থেকে আমরা বুঝতে পারি রেখাটি কতটুকু খাড়া বা ঢালু। যে রেখার ঢাল যত বেশি সে রেখা তত বেশি খাড়া।
আমরা জানি কোন রেখার ঢাল dy/dx, দ্যাট মিনস tan θ = dy/dx, সেগুলো তোমরা ম্যাথমেটিক্সে জেনেছো। dy/dx অর্থাৎ tan θ = dy/dx হলো কোন রেখার ঢাল। এই dy/dx হলো xy লেখচিত্রের জন্য। লেখচিত্রটি যদি PB হয় অর্থাৎ চাপ আয়তন হয়, তাহলে রেখাটির ঢাল হবে dp/dv, dy/dx এর স্থলে হবে dp/dv। সমষ্ণ ঊর্ধ্বতাপীয় রেখার জন্য dp/dv নির্ণয় করে দেখব কোনটি বড়, যেটি বড় সেটি খাড়া। এবার চলো আমরা dp/dv নির্ণয় করি। আমরা এখানে চাপ এবং আয়তনের লেখচিত্রটা সম্পর্কে একটু পরিচিত হয়নি, এই লেখচিত্র আমরা আগেও জেনেছি। সমষ্ণ রেখাটা হবে এরূপ, অর্থাৎ চাপ হ্রাসের সাথে সাথে আয়তন বেড়ে যাচ্ছে। রুদ্ধতাপীয় রেখাটা হবে একটু খাড়া। এই সমষ্ণ রেখাটা যেমন একটু ঢালু, রুদ্ধতাপীয় রেখাটা একটু খাড়া। সেটাও চাপ হ্রাসের সাথে সাথে আয়তন বেড়ে যায়, তবে সমষ্ণ রেখার মতো না, একটু খারাপ হবে, সেটা চাপ হ্রাসের সাথে সাথে আয়তন বৃদ্ধি পায়। আশা করি দুটি লেখচিত্র কম্পেয়ার করতে পেরেছি। কেন এই রেখাটা খাড়া হলো আর এটা ঢালু হলো, চলো আমরা গাণিতিক প্রমাণ দেখি। রুদ্ধতাপীয় রেখার ঢাল। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি Pb/γ = ধ্রুবক। এই সমীকরণকে v এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। নিশ্চয়ই তোমরা অন্তরীকরণ করতে পারো। অন্তরীকরণ মানে dd বিয়োগ Pb/γ = dd বিয়োগ ধ্রুবক। এখানে uv এর সূত্র করব, dd বিয়োগ uv। তাহলে u কে রেখে অর্থাৎ p কে রেখে b/γ কে ডিফারেন্সিয়েশন প্লাস b/γ কে রেখে p কে ডিফারেন্সিয়েশন। আর আমরা জানি ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে শূন্য হয়ে যায়, তাই এখানে শূন্য। বা p dd বিয়োগ b/γ, এখানে dd x/y এর এরূপ সূত্রটি যদি আমরা প্রয়োগ করি, তাহলে গামা ইন্টু b/γ - 1, গামা ইন্টু b/γ - 1, অর্থাৎ n ইন্টু xn - 1 প্লাস b/γ, আর এটাকে আমরা dp/dv লিখতে পারি। আমাদের উদ্দেশ্য কিন্তু dp/dv নির্ণয় করা, বা b/γ dp/dv = এই টার্মটাকে ওই পাশে নিলে মাইনাস p/γ b/γ - 1। এখন আমরা dp/dv লিখে ফেলতে পারি, বা dp/dv = মাইনাস py, হ্যাঁ b/γ নিচে চলে, আর এখানে আমরা বেস সেম, তাই এই পাওয়ার থেকে মাইনাস করতে পারি এই পাওয়ার, বা dp/dv = মাইনাস p/γ b/γ - 1, বা dp/dv = মাইনাস গামা p/v লিখতে পারি। যেহেতু v ইনভার্স, সেহেতু আমরা এটাকে 1/v লিখতে পারি। অতএব রুদ্ধতাপীয় রেখার ঢালকে আমরা লিখতে পারি dp/dv = মাইনাস গামা p/v। এটা কি ইকুয়েশন ধরে নাও 1। তাহলে আমরা রুদ্ধতাপীয় রেখার ঢাল কি পাইলাম? মাইনাস গামা p/v। এখন চলে আসো সমষ্ণ রেখার ঢাল। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি Pb = ধ্রুবক। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ছিল Pb/γ, আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে Pb = ধ্রুবক। এখানেই পার্থক্যটা, আর এই পার্থক্যের জন্যই ঢালের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। এই সমীকরণকে অনুরূপভাবে b এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই
DdB of PB equal DdB of ধ্রুবক, বা এখানে UB এর সূত্র P কে রেখে B কে প্লাস B কে রেখে P কে, ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে 0, বা P ইনটু যেহেতু DB বাই DB 1 সেহেতু এখানে এই টার্মটা শুধু P থাকে প্লাস B ইনটু এটাকে লিখতে পারি DP বাই DB ইকুয়াল ধ্রুবক, বা DP বাই DB ইকুয়াল মাইনাস P বাই B। তাহলে কি দাঁড়ালো? সমষ্ণ রেখার ঢাল DP বাই DB ইকুয়াল মাইনাস P বাই, এটাকে ইকুয়েশন দাঁড়ালো 2। সমীকরণ 1 নং কে 2 নং দ্বারা ভাগ করে পাই রুদ্ধতৈব রেখার ঢাল ডিভাইডেড বাই সমষ্ণ রেখার ঢাল। রুদ্ধতৈব রেখার ঢাল ছিল মাইনাস গামা পি বাই, সমষ্ণ রেখার ঢাল ছিল মাইনাস পি বাই, তাহলে পি বাই বি মাইনাস সহ কাটা যাবে, শুধু এখানে থাকবে গামা। তাহলে এটাকে আর গুণন করে আমরা লিখতে পারি রুদ্ধতৈব রেখার ঢাল ইকুয়াল গামা ইন্টু সমষ্ণ রেখার ঢাল। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি? রুদ্ধতৈব রেখার ঢালটা সমষ্ণ রেখার ঢাল অপেক্ষা গামা গুণ খাড়া। আশা করি বুঝতে পেরেছি। তাহলে ধন্যবাদ।